হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার গলার অবস্থা খুবই খারাপ। যাই হোক, সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। মানে এখন যাবো আমি শিয়ালদা। তো আমার রাস্তাঘাটটা দেখো, মানে বৃষ্টিতে ভিজে কী অবস্থা। যাক, এখন আমি রোডে চলে এসেছি অটো ধরার জন্য। আমি দেন অটোতে বসেও পড়লাম। অটোতে বসে আমি মসলিন্দপুর নেমেও গেলাম। ভোরবেলা দেখো, দোকানপাট সব বন্ধ। তো আমি স্টেশনে গিয়ে টিকিটটা কেটে ফেললাম। এখন ওয়েট করে রয়েছি ট্রেনটা কখন আসবে। তো এখন ওয়েট করেই যাচ্ছি। দেখো দেখো ফাইনালি গাইস ট্রেনটা চলে আসলো, শিয়ালদা লোকাল, বনগাঁ টু শিয়ালদা লোকাল। তো আমি ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে লেডিস কামরে উঠলাম, বাপ গো। এখন দেখো আমি শিয়ালদায় পৌঁছেও গেছি। শিয়ালদায় পৌঁছে গেছি। এখন পৌঁছে একটু চা খেয়ে নিলাম সকাল সকাল। এখন আমি ধরবো হাওড়ার বাস। তো আমি এখন দেখো বাসটা পেয়েও গেছি। এখন বাসটায় উঠে এখন আমি ওয়েট করে আছি কখন হাওড়ায় নামবো। তো যাই হোক, এই যে যেতে যেতে হাওড়া ব্রিজটা পড়ছে, মানে তারপরে আমি হাওড়ায় নেমে গেলাম। নেমে গিয়ে এখন আমি জাস্ট টিকিট কাউন্টারে চলে গেছি। টিকিটও কাটা হয়ে গেছে। এখন ট্রেনে বসেও পড়েছি আমি গাইজ। তো ট্রেনে বসে পড়ে ভাবছি কখন ছাড়বে ট্রেনটা। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল হাওড়া টু মেদিনীপুর লোকাল। তো ট্রেনটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ সকাল সকাল। তো এখন আমি বসে আছি ট্রেনের ভিতরে। তো এবার নেমে গেছি খড়গপুরে। তো খড়গপুরে নেমে গিয়ে কীর্তি হয়েছে, আমি ঝাড়গ্রামে ট্রেনটা ধরবো। তো আমি ট্রেনটা ধরতেই পারিনি, আমাকে 4 নম্বরে নামিয়েছে। আর আমি সেটাই বলছি, আর এত গরমের মধ্যে আমার কাঁধে রয়েছে একটা ব্যাগ। আর আমি দৌড়ে দৌড়ে কতটা দৌড়ে আমি 3A-তে গেছি, কিন্তু আমি তাও ধরতে পাইনি। ট্রেনটা অবশেষে চলে গেল। সেখান থেকে আমি আবার রিটার্ন করলাম। রিটার্ন করে এসে গাইস, এই যে শেড পার করে আমি এখন বাস ধরবো। সো ফাইনালি বাসে উঠে এত গরম, একটু লেবু জল নিয়ে নিলাম। লেবু জল নিয়ে তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এদিকে তো সব লোক তাকিয়ে আছে। যাই হোক, এখন আমি সাথে একটা কোক নিয়েছিলাম। কোক নেওয়ার সাথে সাথে আমি আবার একটা জলও নিয়েছিলাম, 2-3টে বোতল। যাই হোক, তার সাথে আমি একটা নিয়েছিলাম হচ্ছে অ্যালো ফ্রুটি, মানে একটা অ্যালোভেরা জুসই নিয়েছিলাম। এটা খুবই সুন্দর খেতে। হ্যাঁ, বেশি না, 20-30 টাকা নিয়েছিল হয়তো। তো যাই হোক গাইজ, আমি এখন লেবু জলটা খাচ্ছি। এত গরম না, আমি পুরো কালিন্দি হয়ে গেছি গরমে, ঘেমে একাকার। তার মধ্যে বাসটাও ছাড়ছিল না। আর এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে মেদিনীপুর, দীঘা সব জায়গার বাস যায়। ঝাড়গ্রাম দেখতেই পাচ্ছ অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। তো বাসটা এখন ফাইনালি, বাসের মধ্যে একটা কী যেন ছোলা মাখা উঠলো। কাকুটা ছোলা মাখাচ্ছে, আর আমার তো লোভ লাগছে, আমার আর তস হয়েছে না কখন আমার হাতে দেবে। আমার তো দেখেই গন্ধে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কখন হাতে দেবে, হাতে দিচ্ছিলই না। তো ফাইনালি হাতে দিয়ে দিল। বাসে বসে খাচ্ছি আর প্রকৃতির মজা নিচ্ছি। তো দেখো ফাইনালি ঝাড়গ্রাম যাওয়ার পথে এই যে মেইন রোডে দেখো কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট নিচের রেলপথ আর উপরে দেখো ওভারব্রিজ। তো ব্রিজের উপর থেকে গাড়ি ঘোড়া চলে। তো এই যে আমার বাসটা চলছে, আর আমি একটু বাইরে জানলায় হাত দিয়ে একটু জাস্ট মজা নিচ্ছিলাম। আর ভাবছি কখন পৌঁছাবো। যাই হোক, একটু হাওয়া আসছিলো, মানে ঘুম পাচ্ছিলো আমার বাসে। যাই হোক, ভিডিও করে করে কাটিয়ে দিলাম, ফটো তুলে তুলে, আর বাইরের দৃশ্য দেখছিলাম, সিগনেচার। তো ফাইনালি দেখো গাইস, এটা হচ্ছে সিধু কানু, ওই যে সেই জঙ্গলকে বাঁচিয়ে রেখেছিল। ফাইনালি ঝাড়গ্রামের জঙ্গলমহল দেখো গাইস, খুবই সুন্দর লাগছিল, কি বলবো, কিন্তু ভয়ও লাগছিল। শুনেছি এই ঝাড়গ্রাম জঙ্গলে নাকি হাতি বের হয়, বন্য হাতি নাকি বের হয়। তো মানে খুবই ভয়ঙ্কর একটা হাতি, চারিদিকে পোস্টার লাগানো রয়েছে। তো যাই হোক গাইস, বাসে তো বসে আসি আর ভাবছি কখন পৌঁছাবো। 3 ঘন্টা লাগছে আমার ঝাড়গ্রাম আসতে গাইস, বাস ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। ফাইনালি আমি ঝাড়গ্রামে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে